গুড মর্নিং ফ্রেন্ডস, দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো কি কি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো দেখো অনেক বাজার নিয়ে আসছে, এবার সবজি কাটার জন্য বসে যাই। তো চলো সবজিগুলো কেটে নেওয়া যাক। বানাবো এখন নিরামিষ তরকারি, ঢেঁকি শাক ভাজি। বাজার থেকে এখনো মাছ আনবে না কি আনবে, আনেনি তো এখন বলতে পারছি না যে কি করবো। আপাতত আমি এটাই রান্না করতে থাকি, তারপরে দেখি কি নিয়ে আসে। বাবা পটলটা একদম পুরো ইসে হয়ে গেছে, দেখো বাচ্চি হয়ে গেছে। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। তো সবজিগুলো কেটে নেওয়া যাক। নিরামিষ সবজি বানাতে তো অনেক রকমের সবজি লাগে, যত রকমের সবজি দিয়ে নিরামিষ তরকারি করা যায় তত নিরামিষ তরকারিটা টেস্টি লাগে খেতে। ডাটাগুলো বেশ মোটা মোটা, একদম মাছের ঝোল করলে না খুব ভালো লাগবে। তো জানি না কি আনবে আজকে। আর সকালে দেখলাম বৃষ্টি হচ্ছে, ওমা আধ ঘন্টা পরে দেখি আবার সেই ঝাঁঝালো রোদ উঠে গেছে। এই গরমে না একদম বিতৃষ্ণা করে তুলেছে সবাইকে। তো আমি এখানে সব রকমের সবজি কেটে দিয়েছি, এখানে কেটে দিয়েছি আবার মিষ্টি কুমড়োর ডগা। তো এবার এটাকে নামিয়ে নেব, সেদ্ধ হয়ে গেছে, তারপরে আমি ফোড়ন দিয়ে দিব। ডালের বড়া নাই, ডালের বড়া শেষ হয়ে গেছে, যেগুলো ভেঙে গেছিল প্লাস্টিকের নিচে যেগুলো ছিল ওগুলো দিয়ে আজকে বানাবো। দেখো এই সবজিটা এবার আমি ওখানে ঢেলে দিব। তো নিরামিষ তরকারিটা আমার হয়ে গেছে, দেখো নামিয়ে ফেলেছি। এবার আমি কেটে নিব ঢেঁকিয়া শাক। তো এদিকে মাছ মাংস কিছু আনে নেই আজকে। কি বানাবো ভাবলাম শুকনা মাছ দিয়ে একটু তরকারি করি। তো শুকনা মাছ দিয়ে একটু মাখা মাখা তরকারি করার জন্য আমি এই সবজিটা কেটে নিয়েছি। আর এদিকে আমি শুকনা মাছটা সেদ্ধ করে রেখেছি, এটাকে আমি এবার পরিষ্কার করে তুলে নেব। আর এদিকে আমি কেটে নিয়েছি করলা ভাজি। আর এদিকে আমি কেটে নিয়েছি ঢেঁকি শাকটা একটু বয়েল করে আমি নামিয়ে রেখেছি। তো এবার ঢেঁকি শাকটা ভেজে নেওয়ার পালা। তো কড়াই গরম হয়েছে, কড়াইতে দিয়ে দিয়েছি তেল। এবার দিয়ে দিব একটু কালো জিরে। তো এবার দিয়ে দিব আমি কেটে রাখা পেঁয়াজ আর রসুন। সেগুলো একটু ভাজা ভাজা করে নেব, তারপরে দিয়ে দেবো রসুন ঢেঁকি শাকটা। তো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিয়েছি আমি লঙ্কা আর লবণ। তো এবার আমি শাকটাকে দিয়ে দেবো। এবার ভেজে হালকা করে ভেজে রাখছিল। তো এই পাশের কড়াইতে আমি বসিয়ে দিয়েছি তেল। এবার আমি এই তেলে ভেজে নেব তিতা করলা। তো করলা ভাজাটা আমার হয়ে গেছে, দেখো এবার করলা ভাজাটাকে আমি নামিয়ে নিব। আর এদিকে ঢেঁকি শাক ভাজাটাও মোটামুটি হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। তো এখানে আর কিছুটা পরিমাণে তেল আমি দিয়ে দিলাম। আর এদিকে শুকনো মাছটাকে আমি ধুয়ে গেছি, নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। এবার আমি ভেজে নেব। তো শুকনো মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটাকে নামিয়ে নেব। তো মাছটাকে নামিয়ে নিয়েছি, এবার আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। এখানে আমি এক বাটি পেঁয়াজ কেটে রেখেছি, এবার পেঁয়াজ কাটাটা দিয়ে দেবো।
এবার নুন হলুদ দিয়ে একটু কষিয়ে ঢেকে দেবো। তো সবজিটা কষানো হয়ে গেছে আমার, এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো, 2 মিনিটের মতো ঢেকে জাল দেবো, তারপরে মাছটা দিয়ে। তো দেখো সবজিটা হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আর এখানে আমি বেটে নিয়েছি কালো জিরা আর রসুন। স্মেলটা ভালো হওয়ার জন্য আমি একটু কালো জিরা আর রসুন বেটে দেবো। তো জলটা আর একটু হবে, ততক্ষণে ঢেকে দেবো। তো আমার তরকারিটা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো নামিয়ে নিলাম আমি সবজিটাকে। তো রেডি শুকনো মাছের তরকারি।